অক্টোবরে এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে 5 আগস্টে তারা আজকে আপনার এই রাজপথে লড়াই করার পরে আমাদের স্টুডেন্ট ভাইদের সাথে এবং আমাদের সমন্বয়ক ভাইদের সাথে তাদের কাঁধ মিলিয়ে ওনারা লড়াই করেছিলেন। এবং আমাদের জাতীয়তাবাদী দল চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে তোমরা রাজপথে নামো এই 28 অক্টোবরে এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে তোমরা ছাত্র ভাইদের পাশে দাঁড়াও, তাদের সাথে তাদের কাঁধ মিলিয়ে তোমরা লড়াই করো এবং আমাদের এই স্বৈরাচারী ফ্যাসিস্ট এই গণঅভ্যুত্থান সফল না হওয়া পর্যন্ত তোমরা জাতীয়তাবাদী দল বিএনপির যত অঙ্গ সংগঠনের নেতা কর্মী আছে যদি একদিনও আমাদের দলকে ভালোবেসে থাকো তাহলে রাজপথ থেকে এই গণঅভ্যুত্থান সফল না করে কেউ ঘরে ফিরবা না। এই জন্য আমাদের আজকে ধন্যবাদ জানাইতে হয় আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাইতে হয় আমাদের মনের থেকে রেসপেক্ট করে। তার কারণ ওনার এই বক্তব্যটা আমাদের জন্য বিশাল একটা গর্বের সাথে বাংলাদেশের গর্ব নিয়ে এসেছিলেন এবং একটা বিজয় নিয়ে এসেছিলেন। কিন্তু আজকে আমরা সমন্বয়ক এবং ছাত্র ভাই এবং স্টুডেন্ট ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলে রাজপথে অনেক লড়াই করেছি এবং ছিলাম। এবং 5 আগস্টের সেই গণঅভ্যুত্থানে আমরা সকল নেতাকর্মী, বাংলাদেশের সকল নাগরিক এবং বাংলাদেশের সাধারণ জনগণ এবং আমাদের মা বাবা ভাই বোন তারা দীর্ঘদিন এটার লগে জড়িত ছিলেন এবং রাজপথে লড়াই করেছিলেন। কিন্তু এই 28 অক্টোবরে এবং 5 আগস্টের এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে তারা স্টুডেন্ট ভাইদের সাথে সমন্বয়ক ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যখন লড়াই করেছিলেন রাজপথে, তখন স্টুডেন্ট ভাইরা এবং সমন্বয়ক ভাইরা হয়তো আমাদেরকে খেয়াল রাখেনি এবং আমাদেরকে মনে করতে পারতেছে না। কিন্তু এই জন্য তাদেরকে আমরা স্মরণ করে বলছি রাজপথে আপনারা সহ আমরা সাধারণ জনগণ সহ এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী যারা তারা ছিল সকল মানুষই রাজপথে ছিল। এই জন্য আপনারা যদি কখনো বক্তব্য দেন বিশেষ করে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের কথা একটু বললেন এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের যত নেতা কর্মী সকলে কিন্তু আপনাদের পাশে ছিল এবং আপনারা জানেন দেখছেন। কিন্তু আপনারা দয়া করে বক্তব্য দেওয়ার সময় অন্তত আমাদের কথাগুলো কিছু বললেন, তার কারণ আমাদের সাধারণ জনগণের মাঝে এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ভিতরে অনেক কষ্ট পায় এবং দুঃখ লাগে। তার কারণ রাজপথে আপনারাও ওই লড়াই করেছিলেন, আমরাও লড়াই করেছি। কারণ আমাদের সেই 28 অক্টোবরে এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে 5 আগস্টের সেই গণঅভ্যুত্থানে এবং ইনশাল্লাহ বিজয় এসেছে। তার কারণ ওই যে সকলে একতা ভাবে কাঁধে কাঁধ মিলে লড়াই করেছি বিজয় আজকে স্বৈরাচার ফ্যাসিস্ট এই বাংলার মাটির থেকে বিদায় হয়েছিলেন। কিন্তু বাংলার জনগণ জানে এই বাংলাদেশ নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে এবং জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে কেউ যদি কুযুক্তি করে এটা কিভাবে রুখে দিতে হয় এটা বাংলার জনগণ জানে। এবং আজকে জাতীয়তাবাদী দল বিএনপির যে একটা বদনাম রাজপথে ছড়াইছে এবং এটা কিভাবে ছড়াইছে এটা আপনারাও দেখেছেন। তার কারণ আমাদের কিছু মানুষ আমাদের জাতীয়তাবাদী দলের ভিতরে ঢুকে আমাদের এই দলের বদনাম করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নাম বেচে এবং রাজপথে চাঁদাবাজি করতেছে, লুটপাট করতেছে, অথচ বদনাম হচ্ছে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে আমি গর্বের সাথে বলতে হয় কারণ আমাদের এই জাতীয়তাবাদী দলের নাম বেচে এই বাংলার মাটিতে যদি কোনো ব্যক্তি চাঁদাবাজি করে, লুটপাট করে, আপনারা বাংলার জনগণ এবং সাথে সাথে তারা আইনের হাতে সোপর্দ করবেন। এবং আপনি যদি না পারেন তাহলে আমাদেরকে নির্দেশনা দিবেন, আমাদেরকে ধরিয়ে দিবেন, আমরা আইনের কাছে সোপর্দ করব। আশা করি বাংলার মাটিতে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির নাম বেচে এবং যদি কেউ আত্মসাৎ করে, কেউ লুটপাট করে, কেউ চাঁদাবাজি করে, আমরা সাথে সাথে আইনিগত ব্যবস্থা নেব। এবং আমরা যদি দেখি যে কোনো লোক আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির নাম বেচে লুটপাট করতেছে, চাঁদাবাজি করতেছে, বাড়ি দখল করতেছে, আমরা সাথে সাথে প্রশাসন ডেকে আমরা তাদেরকে আইনের হাতে সোপর্দ করব ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব ওমর হক, 3 প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এবং আমাদের জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী সিনিয়র ভাইদের প্রতি জিন্দাবাদ। আমার বক্তব্য ভুল হয়ে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর আমাদের ছোট ভাইরা এই মাইক্রোফোন কিনেছে অনেক কষ্ট করে, তাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ আমার এই ছোট ভাইয়েরা, আমার ছেলেরা, আমার ভাইস্তারা, আগামী দিনের ভবিষ্যৎ আপনারা দোয়া করবেন তারা যেন দেশকে ভালোবাসতে পারে এবং দেশের মানুষকে যেন ভালোবাসতে পারে সেই দোয়াই করবেন। এবং আগামী দিনের যে ভবিষ্যৎ আমরা দেখতেছি, এই যে আগামী দিনের পরিকল্পনা এবং বাংলাদেশ কিভাবে সাজাবে, এই যে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আপনারা দেখে নেন।
কিন্তু এরা হলো আমাদের বাংলা মাটির গর্ব, বাংলাদেশের সন্তান, বাংলাদেশের নাগরিক। জয় ইনশাআল্লাহ জয়। আগামীতে বড় হওয়ার পরে ওনারাই বাংলাদেশ শাসন করবে এবং Thank you. বাংলাদেশকে সাজাবে, বাংলাদেশের মানুষকে ভালো আসসালামু রাখবে। রাখার মালিক আল্লাহ, উসিলা হবে ওনারা। আপনারা দোয়া করবেন সকলেই, যেন আমাদের বাচ্চারা ছেলেরা যেন এই বাংলাদেশকে সুন্দর করে সাজা রাখতে পারে, বাংলার মানুষকে ভালোবাসতে পারে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বক্তব্য ভুল হলে আমার দৃষ্টি দেখবেন।